আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলোর কারণে দেশের সম্পদ, দেশের গোপনীয়তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের প্রথা, রীতি রেওয়াজ, আইন কানুন সব কিছু বিকিয়ে দিতেও অনেকে কুণ্ঠাবোধ করছে না। মানে ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষের কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, স্বাধীনতা পরাধীনতা, নিরাপত্তা, মানে মানবাধিকার, এসব নিয়ে কারোর তোয়াক্কা নেই। যাক, যেটা বলছিলাম, আপনারা জানেন অতীতের প্রধান বিচারপতির কিভাবে বর্তমানে কোর্টে হেলমেট পরিয়ে হাতকড়া পেছনে হাত রেখে হাতকড়া পরিয়ে বিচারপতিকে হত্যা চেষ্টা মামলায় হাজির করা হয়। যদিও মামলায় দেখানো হচ্ছে হত্যা চেষ্টা, কিন্তু ব্রিফিংয়ে বলা হচ্ছে তার বিভিন্ন ইস্যুতে, ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ইস্যুতে রায় পছন্দ না হয় তার বিরুদ্ধে এই ব্যবস্থা। তার মানে বুঝছেন যে মুখে এক অন্তরে আর এক, মুখে মধু অন্তরে বিষ। বিষয়টা এরকমই হয়েছে। যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, বা বোঝানোর চেষ্টা করছি, বর্তমানের প্রধান বিচারপতি রিফাত আহমেদের বাসায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন এর বৈঠক হয়েছে। এই গত কয়েকদিন ধরে এই রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিতে তৎপরতা খুব চোখে পড়ছে, বা চোখে পড়ার মতো। প্রধান বিচারপতির সাথে ডিপ্লোম্যাট বা দেখা করতেই পারেন, এর আগেও করেছেন, কিন্তু কোথায় হয়েছে? প্রধান বিচারপতির কার্যালয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের ওখানে প্রধান বিচারপতির যে কার্যালয় আছে সেখানে হয়েছে। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত সকল ইতিহাসকে মাড়াইয়ে নতুন ইতিহাস গড়লেন যে প্রধান বিচারপতির বাসভবনে যে বৈঠক করতে হবে। অনেক বেশি সন্দেহজনক এ কারণে যে তিনি 3 মাসের ব্যবধানে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে দ্বিতীয়বার বৈঠকে বসলেন। সুপ্রিম কোর্টের যে গণসংযোগ কর্মকর্তা, তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেখানে বলেছেন তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংরক্ষণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে আপনারা জানেন 2024 সালের জানুয়ারি মাসে আওয়ামী যে সরকার ছিল সেই সরকারের বিরোধী সকল দলের সাথে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আনাগোনা এরকম কঠিন, জটিল এবং দুর্বোধ্য ছিল। বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন এর আগে আপনারা জানেন এনসিপির সাথে বৈঠক করেছে, তার আগে জামাতের সাথে করেছে, তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে করেছে। এবার প্রধান বিচারপতির সাথে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তার সাথেও সাক্ষাৎ করলেন। এর আগে তিনি লন্ডনে দেখা করলেন তারেক রহমানের সঙ্গে। অন্য কোনো রাষ্ট্রদূত কিন্তু যাননি, বা যেমন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, এসব দেশের এসব দেশের রাষ্ট্রদূতরা কিন্তু যাননি। গেছেন কে? মার্কিন রাষ্ট্রদূত। শেখ হাসিনার পতনে যে যুক্তরাষ্ট্র প্লট নির্মাণ ছিল, সেটা আপনারা বিভিন্ন সাংবাদিক, গণমাধ্যম থেকে বারবার শুনেছেন, এবং জেফ্রি ডেভিড স্যাক্স তিনি এক বিশদ বিবৃতিও দিয়েছেন, এবং অথেন্টিক প্রমাণাদি সহ তিনি এটাও দাঁড় করিয়েছেন যে তারা ডিপ স্টেটের ব্যবহার করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ঘটিয়েছেন। বিএনপি দেখেন, এই যে তারেক রহমানের সাথে বৈঠক, মনির হায়দার, তারপরে যে সব লোকগুলোর সাথে বৈঠক করেছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যখন বামপন্থীরা স্পেসিফিকভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, যে ইতিমধ্যে বিডি চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলে ফেলেছেন যে আমাদের ডিসেম্বরের মধ্যে
চট্টগ্রাম নিউ মরিং টার্মিনাল সহ আরও 2টা টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড মানে আমেরিকান ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তর করতে হবে। এবং আপনারা জানেন মানবিক করিডোর নিয়ে বিএনপি অনেক বেশি সোচ্চার ছিল এবং বিএনপির যে অঙ্গ সংগঠন শ্রমিক দল তারা চট্টগ্রাম নিউ মরিং টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর করা যাবে না, এটা বাংলাদেশের তাদের দিয়েই পরিচালিত হবে, এটা নিয়ে বেশ জোরালো আন্দোলন করেছিলেন এবং কঠিন এবং দুর্বোধ্য বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। যখন তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হলো, তারপরে ট্রাসি জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হলো, এরপরে নট এ সিঙ্গেল ডে মানে একটা দিনের জন্য বিএনপি মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, জাতিসংঘ মানবাধিকার কার্যালয়, তারপরে এই যে বেশি দামে গম কিনা, বোয়িং বিমান কিনা, নন ডিসক্লোজার যে মানে চুক্তিগুলো বাণিজ্য উপদেষ্টা করলেন সেগুলো নিয়ে কিন্তু আর একবারও মুখ খোলেনি। এবং আপনারা দেখেছেন যে যারা নিজেদেরকে সবচেয়ে বেশি দেশপ্রেমিক মনে করে, জামাত ইসলাম, তারপরে ব্যারিস্টার ফোয়াদ, এরা নিজেদেরকে বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য মানে অলিয়া উলিয়া বা বাংলাদেশ, এদের মতো বাংলাদেশকে কেউ ভালোবাসতে পারেনি বা কেউ ভালোবাসতে পারবে না। এই মানে হতভাগ্যগুলো একবারও মনে করেন আপনার এই চট্টগ্রাম বন্দর নিয়ে, তারপরে মানবিক করিডোর নিয়ে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় নিয়ে, তারপরে এইসব বেশি দামে গম কেনা, বোয়িং কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত আপনারা খেয়াল করে দেখেন বিশ্বের অন্য কোনো দেশের রাষ্ট্রদূতরা কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো তৎপরতা বা হেডেক, মাথা ব্যথা তাদের দেখা যাচ্ছে না। যত তৎপরতা এবং ডক্টর ইউনূসকে মানবাধিকারের বিষয়ে একটা পজিটিভ রিপোর্টও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশ থেকে দিয়ে ফেলেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আজ 54 বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের স্বীকৃতি বা এই ধরনের ব্রিফিং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পায় নাই। এখন আপনারা বুঝছেন এই মনির হায়দার, এই আলী রিয়া চৌধুরী, এরা তো মার্কিন নাগরিক, মার্কিন স্বার্থই তাদের কাছে বাংলাদেশের স্বার্থের চেয়ে সর্বাগ্য হবে, সেই মানে শপথই তো তারা গ্রহণ করে নাগরিকত্ব পেয়েছে। তাদেরকেই দেখা হয়, তাদের সাথে আলোচনা করা হয়। এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক বক্তৃতায় বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা শুল্ক আলোচনায় শুধু শুল্ক নয়, সেখানে জাতীয় নীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অথচ আমাদেরকে জানানো হচ্ছে না কোন ধরনের আলোচনা হচ্ছে। সুতরাং মানে মার্কিন রাষ্ট্রদূত মানে ট্রাসি জ্যাকবসন তিনি সব ধরনের প্রথা রীতিনীতি ভঙ্গ করে মানে নতুন একটা রেকর্ড গড়লেন, যার পেছনে নতুন বাংলাদেশের একটা মানে রহস্য মানে খুব কঠিনভাবে লুকায়িত আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।